ভাই আপুরা তোমাদের মাঝে হাজির হলাম কক মুরগির ঝোলের রেসিপি নিয়ে। তো এখানে মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মশলাটাও আমি পেস্ট করে নিয়েছি। আর এই মশলাতে নিয়েছি জিরা, আদা, রসুন আর শুকনো মরিচ। তো কড়াইতে আমি এই চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দিব। এবার তেলের ভিতর দিয়ে দিব তেজপাতা, এলাচ আর দারচিনি আর কয়েকটা গোলমরিচ। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার আধা ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিব। এবার কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার মাংসগুলা দিয়ে দিব। এবার মশলার সাথে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নিব। এবার দিয়ে দিব আলু। আমি কিন্তু এখনো মাংসতে কোনো প্রকারের পানি ব্যবহার করি নাই। মাংস থেকে যে পানিটা উঠছিল সেটাই এতক্ষণ ধরে টানালাম। এবার আলুগুলা দিয়েছি অল্প করে। এবার কষানো পানি দিব, যে অল্প করে পানি দিচ্ছি। এই পানিটা দিয়েই মাংসটা কষানো হবে। দিয়ে দিব কয়েকটা কাঁচা পাকা মরিচ। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার ঝোলে পানি দিয়ে দিব। একদম লাস্টে এবার দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়া। তো মাংসটা আমার হয়ে গেছে। আজকে যেহেতু আমি ভুনা করছি না, ঝোল করছি, এজন্য আমি এই ঝোলটুকু রেখে দিব। আর এটাই হচ্ছে আজকের মাংসের ঝোলের ফাইনাল লুক।